আমার স্কুল লাইফটা খুব ভালো কেটেছে, কারণ স্কুল লাইফ আমি ছোটো থেকেই নর্মাল স্কুলে বড় হয়েছি, আর নর্মাল স্কুলেই পড়াশোনা করেছি নর্মালভাবেই। আর আমার হাতে গোনা 3-4টে বন্ধু ছিল, হাতে গোনা মনে করো যে 3-4টে বন্ধু ছিল, তারা খুবই হেল্পফুল আর খুবই ভালো। তো এখন আর বন্ধুত্বটা নেই, কিন্তু বন্ধুগুলো কোথাও না কোথাও রয়ে গেছে আমার কাছে। মানে আমাদের এখানে একজনই ফ্রেন্ড আমাদের কাছে এখন আছে, মানে আমাদের বাড়ির আশেপাশে। তো জয়জিৎ আমার খুব ভালো বন্ধু, আর ও আমি জাস্ট উচ্চ মাধ্যমিক দিলাম, আর ও এখন মনে হয় কলেজে পড়ে। বাট সেইভাবে সেই অর্থে বন্ধুত্বটা খুবই ভালো দিকে এগিয়েছে। আমার ভাইয়ের রাইট সেরেমনিতেও ওরা এসেছিল, খুব মজা করেই আমরা স্কুল লাইফটা কাটিয়েছি একই সঙ্গে, সবাই মিলে খুব মজা করেছি। আর ছোটো থেকেই বলবো যে আমি খুব সীমিত মানে বন্ধু নিয়ে আর কি, ফ্রেন্ড সার্কেলটা খুবই ছোটো আমার। আর এখন তো বন্ধুই নেই, মানে বন্ধুর সংখ্যা খুবই কম, মানে কম বলবো না, মানে নেই বলতে পারো। কারণ বন্ধুত্ব এখন না ভালো লাগে না, আর ছোটোবেলার মতো সেই ফ্রেন্ডশিপটা আর কারোর সাথে আমি বলতে পারবো না, মানে করতে পারবো না। তো তাই জন্য আমি বন্ধুত্ব মানেটা এখন মানে করে দিয়েছি। তো আগে ছোটোবেলা কিছু গল্প বলি। আগে ছোটোবেলা আমরা টিফিন শেয়ার করে খেতাম, তো টিফিন শেয়ার করে খেতাম। কোনোদিন আমি নিয়ে যেতাম চাউমিন, কোনোদিন হচ্ছে চাউমিন নিয়ে যেতাম, কোনোদিন পরোটা, তরকারি এগুলো নিয়ে যেতাম। খুব মজা করে সবাই মিলে শেয়ার করে খেতাম, খুব মজা হতো। আর আমি প্রেয়ার লাইন করতাম স্কুলে, ক্লাসরুমে বসে। সবার বাইরে যেত, মানে প্রেয়ার লাইনের ওখানে মানে দাঁড়িয়ে প্রেয়ার লাইন করতো। আমি একমাত্র মেয়ে যে হলো মানে স্টুডেন্ট, যে হলো মানে ক্লাসরুমে বসে আমি প্রেয়ার লাইন করতাম। আমাদের সময় হলো জনগণ মনে হতো, মানে প্রেয়ার লাইনটা হতো। এখন তো চেঞ্জ করে দিয়েছে, বাট আগে খুব মজা করেছি। আগে খুব মজা করেছি। আর আমার ছোটোবেলাটা খুব ভালো কেটেছে। আমাদের বাড়িতে দুটো মতো গরু ছিল, তো গরু ছিল, তো ওদের মানে মা পড়াশোনা বেশি করাতে পারতো না, আমাকেই নিজে করতে হতো। আর পড়াশোনা করানোর জন্য আগে টিচার তো ছিল, কিন্তু একটা হোম টিউটার রেখেছিল, কিন্তু আমাকে নিজেই করতে হতো। মা বেশিক্ষণ সময় পেত না সংসারের কাজের চাপে। তো এই হচ্ছে আমার লাইফ। তো অনেকেই শুনতে চেয়েছিল,
এমনি নর্মাল স্কুলে ভর্তি করে দিয়েছিল বাবা মা। তো এটাই। আর আর বলতে গেলে আমি প্রচুর এখনো নিজের কাজটা নিজে করতে পারি। আর ভগবান এর অশেষ কৃপা যে আমি নিজে আমার কাজকর্মগুলো করি, আর নিজের খাবার নিজে খাই, নিজের জামা প্যান্ট নিজে ধোয়ার চেষ্টা করি। all the credit goes to my আমার দিদুনকে দেওয়া উচিত, কারণ দিদুন আর মা বাবা এরা না থাকলে আমি আজকে নিজের হাতে ভাতটা তুলে খেতে পারতাম না। আমার দিদুন আমার জন্য অনেক করেছে। দিদুন আমার ছোটোবেলা হাতটা আজকে একটুখানি ইয়ে ছিল, মানে হাতে তুলে খেতে পারতাম না, মানে হাতটা একটু ব্যাকা ছিল। সে কারণে দিদুন আলু হয় না, আলু দিয়ে সেটাকে আলু তুলে আর কি আমাকে নিয়ে আসতে বলতো, আলু ফেলে দিত, আলু নিয়ে আসতে বলতো। তো এই টোটাল আমার আর কি এই জার্নিটাতে, এই লাইফটাতে অনেকেরই অবদান রয়েছে জীবনে। তার মধ্যে থেকে আমার দিদুন আর আমার দাদাই আমাকে এত মানে ভালোভাবে ট্রিট করেছে যে খুবই, আমি তাদের থেকে বেস্ট হয়তো কোনো দিদুন আর দাদাই পেতাম না। কারণ সবসময় বলেছে হাল ছাড়বে না, তুমি পারবে। এটা কোনোদিনই হয়তো তাদের সামনে বলতে পারবো না, কিন্তু আমি ওদেরকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধার সাথে ভালোবাসি। আর আমি কোনোদিনই তাদের ঋণ শোধ করতে পারবো না। ছোটো থেকেই আমি মা বাবার যেমন ঋণ শোধ করতে পারবো না, আমার দিদুন দাদারও ঋণ শোধ করতে পারবো না, কারণ তারা আমাকে খুবই ভালোবাসে আর খুবই আদরে মানুষ করেছে। তো এটাই হচ্ছে ব্যাপার।